আপনি কখনো ভেবেছেন একটা নদী কিভাবে এত বড় বিতর্ক তৈরি করতে পারে? চলুন আজকে ভিডিওতে ডুব দিই বাংলাদেশ আর ভারতের পানি ব্যবস্থার নাটকীয় কাহিনীতে। ফারাক্কা বাঁধ একটা এমন কাঠামো যা ভারতের স্বার্থে তৈরি করেছে, কিন্তু আমাদের জন্য এটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বাঁধে পানি আটকিয়ে রাখে, আমাদের দেশে খরা আর বন্যার মধ্যে আটকে রাখে। যখন ভারতের দাবি করে যে এই বাঁধ তাদের নিজস্ব বন্যার জন্য প্রয়োজন, তখন আমাদের এলাকায় পানি আটকে গিয়ে বছরের পর বছর সমস্যা তৈরি করে। আমাদের দেশে মানুষ কষ্ট পাচ্ছে, আর আমি নিজে দেখেছি কতটা অসহায় পরিস্থিতি। চিন্তা করুন, আপনি যদি দেখেন আপনার বাড়ি পানির তলে ডুবে যাচ্ছে আর আপনি কিছু করতে পারেন। এই বাস্তবতা অনেক বাংলাদেশি। ভারত কেন এই পদ্ধতিতে আমরা খাড়ার উপর আছি, বাচ্চা কাচ্চা লোক, আমরা বাঁচতেছি না, কোন দিকে যাচ্ছি না অবলম্বন করে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা বলছে তাদের বন্যার জন্য এটা করতে হচ্ছে, কিন্তু অনেকেই মনে করে এটা আমাদের উপর চাপ প্রয়োগের একটি পদ্ধতি। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের বাণিজ্যিক প্রভাব ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশ প্রতি বছর 18 বিলিয়ন ডলারের বাণিজ্য করে ভারতের সাথে, কিন্তু আমরা ভারত থেকে 16 বিলিয়ন ডলার আমদানি করি আর ভারতকে মাত্র 2 বিলিয়ন ডলার রপ্তানি করি। যদি আমরা 70% ভারতের পণ্য বর্জন করি, তাহলে আমরা সহজেই আমাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে পারবো। ফারাক্কা বাঁধের একটা বাঁধ আমাদের দেশে তৈরি করা সম্ভব হবে। আমরা ভারতের সাথে মংলা পোর্ট চুক্তি বন্ধ করতে পারি এবং ভারতের নিয়ন্ত্রণাধীন প্রকল্পগুলো বাতিল করতে পারি। পাশাপাশি ভারতীয় পণ্য এবং গ্যাসের সরবরাহ বন্ধ করতে পারি। আর কি, ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ করলে ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। এই পদক্ষেপগুলো আমাদের শক্তি প্রমাণ করবে আর ভারতকে দেখাবে যে আমরা তাদের শোষণ মেনে নেব না। আপনি যদি মনে করেন বাংলাদেশ শক্তিশালী হতে পারে, তাহলে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আমরা আপনাকে আপডেট করে রাখবো কিভাবে আমরা একসাথে পরিবর্তন আনতে পারি। আর সরি, আমার ভয়েস ওভারটা আজকে একটু খারাপ লাগতে পারে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, আমার ঠান্ডা লেগেছে। তো আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।